যার ডাকে 10,000 লোক একসাথে হয়, তাকে আপনি এইভাবে অপমান করলে তো সে রাজনীতি করতে পারবে না। বিএনপিকে নানাভাবে স্ট্যান্ড নিতে দেখেছি, কিন্তু সেই স্ট্যান্ড তারা ধরে রাখতে পারেনি সেটাও দেখেছি। ধরেন আপনি খোকা ভাইয়ের ছেলে, একজন মুক্তিযোদ্ধা, বিএনপির মধ্যে যেই মুক্তিযোদ্ধা ধারাটি খোকা ভাই তাদের মধ্যে অন্যতম ছিলেন, সাদেক হোসেন খোকা। ইশরাক হোসেনকে বিএনপি ব্যাকিং দিল ঠিকই, কিন্তু শেষে এসে ইশরাক হোসেনের পক্ষে আর থাকলো না, রাইট? আমরা দেখলাম যে ওই 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করলো, রাইট? ইশরাক হোসেনকে মেয়র বানাতে হবে দাবি করলো, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? বিএনপি কি পেলো? কিছুই না। এবং এই ধরনের ভুল যদি বিএনপি আরো করতে থাকে, আমি আপনাকে জানি না এই ধরনের বিএনপি, কারণ আমার কাছে মনে হয়েছে, আমি বিএনপির সমস্ত সিদ্ধান্ত মানবো, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ছেলেটা সূর্যের মতো ঢাকা শহরে উঠতেছিল, আমি বারবার ওর নাম বলি ইশরাক, সে একটা হি ইজ এ রাইজিং সান। আপনি সান SON সান বলেন আর SUN সান বলেন, হি ইজ এ রাইজিং সান। সেই ছেলেটাকে সাংঘাতিক ভাবে অপমান করা হচ্ছে। এটা অন্যভাবেও তাকে ঘরে বসানো যাইতো, যাতে তারও মান থাকতো, বিএনপিরও মান থাকতো। এইটা এইভাবে বসানো থাকে, কারণ একটা ছেলে যার ডাকে 10,000 লোক একসাথে হয়, তাকে আপনি এইভাবে অপমান করলে তো সে রাজনীতি করতে পারবে না। এটা আপনার সাথে আমি একমত হব। আর বিএনপি যদি বারে বারে স্লোগান বদলায়, বারে বারে অবস্থান স্ট্যান্ড বদলায়, বিএনপিকে তো আমি ধরে রাখতে পারি। আমার কথাটা কি বুঝছেন? আপনি ঠিকই বলেছেন। তারপরে শুধু এই একটি ঘটনা তো নয়, আপনি দেখুন বিএনপি তারেক রহমান ঘোষণা দিলেন যে 30 মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, রাইট? সেই ডক্টর ইউনূস যখন লন্ডনে গেলেন, তারেক রহমান নিজে থেকে বিবৃতিতে দিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন। তারেক রহমান সাহেব কিন্তু ম্যাচিউরড লোক, আমি আপনাকে বলি, কারণ সে, আমি তো ভেবেছিলাম তিনি ম্যাচিউরড হয়েছেন না, তার এখনকার যে কথাবার্তা তাকে মনে হয় যে ম্যাচিউরড। যদি ম্যাচিউরড রাজনৈতিক প্রজ্ঞা যদি হইতো, তাহলে তো তারা বলতো না যে ফেব্রুয়ারিতে নির্বাচন। না, আপনি যখন আলোচনায় বলছেন না, ফজলু ভাই বিএনপি নিজে থেকে এই প্রস্তাবটা করেছে, তো এটা কেমন? যদি এমন হয়তো তার ডক্টর ইউনূসের পক্ষ থেকে প্রস্তাবনা গেছে, তারা নেগোসিয়েশন করছে, তাইলে আপনি একটা আপার হ্যান্ডে থাকতেন। এখন আমরা তো দেখলাম যে বিএনপি নিজের থেকে এই প্রস্তাবনা দিয়েছে এবং ডক্টর ইউনূস এটি অ্যাকসেপ্ট করে। না, তারেক রহমান ওইটা আমি ম্যাচিউরড বললাম, আপনি আমাকে কথা বলতে ম্যাচিউরড বললাম, উনি আগেই মনে করছে যেহেতু আলোচনায় বসছি, কাজে গিভ এন্ড টেক করতে হবে, অ্যাডজাস্ট কম্প্রোমাইজ করতে হবে। তো গণতান্ত্রিক আলোচনা, এটা তো বিপ্লবী আলোচনা না, যুদ্ধের পর্যায়ে। এটা তো গণতান্ত্রিক মীমাংসার আলোচনা। সেই মীমাংসায় আগেই উনি মনে করছে যে তাকে তো কিছু ছাড় দিতে, কাজে উনি নিজে ছাড় দিছে, আগেই নিজেকে প্রমাণ করছে, যান আমি আপনাকে ছাড় দিলাম, এটা উনি প্রতিষ্ঠিত করছে। না না সরি ফজলু ভাই, আপনি আমার চেয়ে অনেক অভিজ্ঞ, অনেক প্রজ্ঞাবান, কোনো সন্দেহ নাই, কিন্তু এইটাকে কি অভিজ্ঞতা বলে? কারণ মানে তার কি জবাব দিয়ে ডক্টর ইউনূসের কাছে, নাকি তার সমর্থকদের কাছে, তার কর্মী বাহিনীর কাছে, কার কাছে বলেন আমাকে? এই আলোচনাটা তো এখন অনেক দূরে, এখন তো নতুন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। এই আলোচনাটা করে তো ইউনূস সাহেবকে তারেক রহমান সাহেব একটা ওর মধ্যে বন্ধনের মধ্যে ফেলাই দিছে, ঘেরাওয়ের মধ্যে। ইউনূস সাহেবকে এখন হয় ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে হবে, তা না হলে যা হবে এই দেশে সেটা ভিন্ন জিনিস। ফজলু ভাই, আমরা দেখেন আমার এই অনুষ্ঠানে আমি বহুবার আলোচনা করেছি সেই, আরে আমি সম্ভবত আমার এই শো শুরু করেছি অক্টোবর মাস থেকে, রাইট? তখন থেকে আমরা বুঝতে পারছিলাম যে কি হতে যাচ্ছে, মেটিকুলাসলি যে ডিজাইন। হ্যাঁ, তো আমার এই শোতে বহুবার আমরা আলোচনা করেছি জনতন ডক্টর ইউনূস চেষ্টা করবে নির্বাচন না দেয়ার, এবং আপনি একটু আগে বলেছিলেন যে সে নির্বাচন হবে কিনা আপনার নিজেরও সন্দেহ আছে। তো বিএনপি একটা, ধরেন বিএনপি রাজনৈতিক বয়স তো কম হয় নাই ভাই, এবং আপনাদের মতো লোকেরা আছেন এখানে একদম নবীন। যদি এটা 40 বছর বিএনপি 47 বছর হয়েছে, হ্যাঁ 47 বছর বিএনপির বয়স। জি, তো সেই বিএনপির এইটুকু বিচক্ষণতা থাকা উচিত নয় যে বুঝতে পারা যে এরা নির্বাচন দিতে আসেনি? আমরা শেষ চেষ্টা করতেছি, আমাদের নেতারা শেষ চেষ্টা করতেছে, এটা একটু চেষ্টা করতে দেন। কিন্তু যে জায়গায় এসে দাঁড়াইছে এখন, কিন্তু ডুয়োর ডাইয়ের খেলায় দাঁড়াইছে, মন্ত্রের সাধন কিংবা শরীর পাত, এই জায়গাতে দাঁড়াইছে খেলাটা। যে কোনোভাবে এখানে আইসা পড়ছে, কারণ ইতিহাস তার নিজস্ব গতিতে চলে। ইতিহাসের বাইরে গিয়া কেউ কোনোদিন খুব সুবিধা করতে পারে না।
আর বাংলাদেশের বর্তমান ইতিহাসটা হলো দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দামে পাওয়া। নিশ্চয়ই এটা এই বাংলাকে যারা অস্বীকার করতেছে তাদেরকে দেখার জন্য শেষ খেলাটা শুরু হয়েছে, ওই যে ডক্টর ইউনূস। যদি ডক্টর ইউনূস শেষ খেলা আপনি যে বলছেন, ডক্টর ইউনূসের খেলা তো অনেক দূর, অনেক জটিল, বুঝতে পারাটাও কঠিন কাজ। এখন ধরেন আপনি মনে করছেন আপনার এখন দাঁড়াচ্ছেন শত্রুকে জামাতে ইসলামী, শত্রুকে এনসিপি। এখন ডক্টর ইউনূস যদি ঘোষণা করে দেন, দেখেন ট্রাম্প কার্ড কিন্তু তার হাতে রেখে দিয়েছেন যে আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে, তখন কি আপনারা আর আপনাদের এই অবস্থানটা ধরে রাখতে পারবেন? আওয়ামী লীগ ইলেকশনে পার্টিসিপেট করবে তো পারবে কিনা আমি এপ্রিহেনশনের উপরে কোনো কথা বলবো না। আমি একটা হাইপোথেসিস দিলাম যে ধরেন ইলেকশন কমিশন বলবে এই নির্বাচনে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, হাইপোথেটিক্যাল থটের উপরে আমি কোনো কথা বলবো ওকে হোক তারপরে বলবো। কিন্তু আওয়ামী লীগ আসতে পারে, আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ আসতে পারে বা আসবে যতই হোক, একটা আমি এটা আমার কথায় আমার দলের মধ্যে আলোচনা করব, এটা এখানে বলবো না যে আওয়ামী লীগ আসবে কি আসবে না, আসলে বিএনপি দেশের কতটুকু সুবিধা বা অসুবিধা আমি চাই না। একটা কথা মনে রাখবেন, চাই না এই কথা পাইবেন না বাংলাদেশে। আমার কথাটা শুনে এলেন আপনি। আমি জানি ইলেকশন হইলে কি হবে, আল্লাহর রহমত। আমি আল্লাহকে উপরে, ইলেকশন হইলে যতই বিএনপির নামে ওই সাদাবাজ দান্দাবাজ সাদা উস্তে পল্টনের টাকা যায়, যতই কুৎসিত কথা বলা হোক, মিথ্যা কথা বলা হোক, ইলেকশনে কিন্তু বিএনপি আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে, দায়িত্বে আসবে। আর যদি এখানে আমি কথাটা শুনে এলেন আপনি, এটা যদি না হয় আমাকে পরে বলেন যে আমি আবারও বলছি, এখনো ইলেকশন হইলে 3 মাস 6 মাস পরে ইলেকশন হলো বিএনপি প্রাথমিকভাবে ক্ষমতায় আসবে। আমি কথাটা খুব বোঝার চেষ্টা করি। কিন্তু যদি আওয়ামী লীগ না কোনো ফোর্স, অন্য কোনো ফোর্স না আসে, তাইলে সেকেন্ড আসবে মোল্লা মৌলবীরা, ধর্ম ব্যবসায়ী, সেকেন্ড পজিশন। এখন যে পজিশনে আছে, আওয়ামী লীগ যদি ইলেকশনে না আসতে পারে তা আসবে ধর্ম ব্যবসায়ীরা, এবং বিএনপি ফার্স্ট হবে। যত পিছনেই হোক ধর্ম ব্যবসায়ীদের দলটাই সেকেন্ড হবে। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা থ্রেট আগামীতে, আমি কথাটা বলে দিলাম। এটা কিন্তু বাংলাদেশের জন্য যে জামাতের নেতৃত্বে ধর্ম ব্যবসায়ীরা বাংলাদেশে প্রধান বিরোধী পার্টি, ইটস এ থ্রেট ফর বাংলাদেশ লিবারেশন ওয়ার, বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য একটা থ্রেট। এটা সবাইকে ভাবতে হবে, যারা মুক্তিযুদ্ধে যারা বিশ্বাসী। এটা বিএনপি কে সবচেয়ে বেশি ভাবতে হবে। আমি কথাটা বললাম, এই কথাটার জন্য যদি কেউ আমার ভুল বুঝে, আবারও বলছি, এখন যেভাবে ইলেকশন করতে চাচ্ছে ইউনূস, একদিকে হলো বিএনপি আর একদিকে হলো ধর্ম ব্যবসায়ীরা আন্ডার দ্য লিডারশিপ অফ জামাত। আওয়ামী লীগ আসবে না, আওয়ামী লীগ না আসুক, এটা আমি চাই। আমিও চাই যে আওয়ামী লীগ আপাতত ইলেকশনে না আসুক, কিন্তু মধ্যবর্তী যদি ওই যে বাঙালি জাতীয়তাবাদের পক্ষে, বাঙালি রাজনীতির সংস্কৃতি রাজনীতির পক্ষে কোনো শক্তি না আসে, তাইলে সেকেন্ড হবে কে? আওয়ামী লীগ না আসলে সেকেন্ড হবে জামাত সহ ধর্ম ব্যবসায়ীরা। তখন কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা থ্রেট প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে থাকবে। এটা বাংলাদেশের সবাইকে ভাবতে হবে। তো ফজলু ভাই, যদি তাই হয়, এখন ধরেন বিএনপি প্রথমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে খুব কড়া অবস্থান নিল যে না, এটা হবে না। যেই না নিষিদ্ধ করলো, অমনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব বাহবা দিলেন। হ্যাঁ, এরকম করে প্রত্যেকটা স্টেপে তারা একরকম সিদ্ধান্ত নেয়, এরপরে যখন ডক্টর ইউনূস তার উল্টো সিদ্ধান্ত নেয় তখন তারা এসে হাততালি দেয়। মানে এই গিমিক তাদের তৈরি করার কারণটি কি? আপনি বলছেন, আমার প্রশ্ন শেষ করিনি। সেটি হচ্ছে, আপনি বলছেন আপনিও চান আওয়ামী লীগের নির্বাচনে না আসুক, আপনি বলছেন আপাতত না আসুক। আবার আপনি এটাও বলছেন যে যদি এরা আওয়ামী লীগ না থাকে, বিএনপি ক্ষমতায় যাবে এবং জামাত সহ ধর্মীয় দলগুলো সেকেন্ড হবে, এবং সেটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের জন্য ভয়ঙ্কর একটা পরিস্থিতি হবে। ভয়ঙ্কর। আপনারা স্ববিরোধী করছেন কেন ভাই? আমি স্ববিরোধী করলাম কেমনে?
আপনি চান আওয়ামী লীগ না আসুক নির্বাচনে, আবার আওয়ামী লীগ নির্বাচনে না আসলে বাংলাদেশের যে বিপর্যয় হবে, আপনি কি চান বাংলাদেশের বিপর্যয় হোক? আমি বিশ্বাস করি অবশ্যই আপনি চান। আমি এই কথাটাই তো সবাইকে ভাবতে বলছি, আপনি কথাটা শুনেন নাই, শেষ কথাটা কি বলছি, যে এই প্রেক্ষাপটে বাংলাদেশ কিভাবে থাকবে এটা সবাইকে ভাবতে হবে। আমি কথাটা তো বলছি, আপনি আমাকে দিয়ে কি বলাইতে চান? আপনি আমি যদি বলতে থাকি আপনারা এই দেশটাকে এই সর্বনাশের দিকে নিলেন কেন? আপনি যে আওয়ামী লীগ যারা স্লোগান দেন একেবারে মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন, তারা কেন এই কাজটা করলেন বলেন? আওয়ামী লীগের কেউ না, আপনি আমারে দোষ দিলে তো হবে না। আপনারা বলছি না, মানে আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনাকে প্রতীক হিসাবে ধরে বলছি, আওয়ামী লীগকে বলছি যে 15 বছরের ক্ষমতা তাইকিয়া এমনই করলেন যা করে বাপ দাদার নাম ভুলাই দিলেন। এমনই করলেন। কেন করলেন? কেন করলেন? কেন আসেন না দেশে? আসেন না দেখি। একটা লোক বাংলাদেশে নাই আওয়ামী লীগেরা বলবে, বড় গলার লোক, বড় গলার, ছোটরা কইতে পারে খুব চুপে চাপে। হাটে যে আওয়ামী লীগের লোকেরা আমি দেখি মনে হয় যেন এরা কবর থেকে উঠে আসছে। কেন? এমন কি মহাপাপ করছেন 15 বছর যে এখন একবারে মাথা নিচু করে হাট? আমি দেখি তো প্রতিদিন। কাজী কালী ফজলুর রহমানের প্রশ্ন করলে কি লাভ হইব? আপনারা কেন এটা করলেন? এটা আগে বলেন। আপনারা কেন মুক্তিযুদ্ধের কথা কয়ে মহাপাপটা করলেন? আর সেই মহাপাপ করার কারণ তো আজকে মুক্তিযুদ্ধ মৃত্যুর পথযাত্রী। এই হলো কথাটা আমার। তবে হ্যাঁ, রাজনীতি আমি আপনাকে বলি, যদি রিয়েল ইলেকশন হয় এবং ইউনূস সাহেবরা যদি নির্বাচন কমিশন ইউনূস সাহেবরা যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে সবাইকে ইলেকশন করতে দেয়, তাহলে আমি একটা কথা বলে দিলাম, বিএনপি বিশাল মেজরিটি হবে, কিন্তু ধর্ম ব্যবসায়ীরা দ্বিতীয় শক্তি হইতে পারবে না। বেনামে হইলে পরেও নতুন শক্তি এখানে আইসা পড়বে, ইমরান খানের মতো, পাকিস্তানের ইমরান খানের মতো বেনামে হইল। অন্তত আমি আপনাকে বলি, বিএনপি যদি 240টা সিটও পায় আর 60টা সিট যে বাকি থাকবে সেইখানে দেখা যাবে 40টা সিট আইসা পড়ছে স্বতন্ত্র। কিন্তু জামাতকে দিবে না মানুষ। জামাত এখন এত অপরাধী হয়ে গেছে, বা যারা ধর্ম ব্যবসায়ীরা মনে করতেছে বড় মিছিল করব, মাদ্রাসা ছাত্র এনে বড় মিছিল করে ডর দেখাইবো। আমরা চিনি বড় মিছিল, আমি 68 সন থেকে দেখি ঢাকা শহরে যখন আসছে গোলাম আজমের নেতৃত্বে, রাজাকারদের নেতৃত্বে, তখন তো রাজাকার ছিল না, জামাতে ইসলামের নেতৃত্বে ইসলামী ছাত্র সংঘ ছিল তখন, তাদের নেতৃত্বে ঢাকা ইউনিভার্সিটিতে কত বড় মিছিল হইতো, কত বড়। কিন্তু ডাকসুতে ইলেকশনে দাঁড়াইলে ভোট পাইতো 27 ভাগের 1 ভাগ ছাত্রলীগের। হ্যাঁ, মিছিল তো বড়, এদের সব বড় মিছিল হবে, কারণ এরা বেরাকে থাকে। বেরাকে কারা থাকে? ওই যে মাদ্রাসার বাচ্চা কাচ্চা ছেলে পেলে গুলারে লয়ে আসে সাথে করে, সব জায়গাতে হাজার হাজার মাদ্রাসা আছে, কিন্তু ভোটের সময় সেই মাদ্রাসার ছেলেগুলা এদের যে কয়টা ভোট ওই কয়টা কর্মী, এদের যে কয়টা ভোট ওই কয়টাই কর্মী। হ্যাঁ, তো এখন এরা মিছিল হবে, ওই মিছিল হবে 5 লাখ লোকের, 4 লাখ লোকের। এদের এদের ওয়াজ মাহফিল হবে, ওই যে গেছে দেখমু ওই যারা ওয়াজিনে কেরাম যারা বলে অমুক তমুক, আমি নামগুলা কইতে চাই, তার নাম কইতে ঘৃণা করে, কারণ এরা আমাকে ফজু পাগলা বলে।